मौलाना मोहम्मद। हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, जिनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लेकर कलामे इलाही दिया वो मोहम्मद मदीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मोहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मोहम्मद। शाह मदीना नूर मदीना सब ভুলে যাই কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা ওগো নূরের মদিনা সব ভুলে যাই কিন্তু তোমায় ভুলতে পারি না। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে রসুল আকরাম, সব ভুলে যাই কিন্তু তোমায় বলতে পারি না। শাহে মদিনা নূরে মদিনা সব ভুলে যাই কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা सल्ली अला सय्यिदिना मौलाना मोहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मोहम्मद। আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও মদিনায়। আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও মদিনায়। আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে মোর গায়। আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে মোর গায়। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবুজে গম্বাজ। কবে আসবে মদিনার পাইগাম, গায়ে বাঁধব হাজিদের ইহরাম। আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও মদিনায়। আল্লাহুম্মা सल्ली अला सय्यिदिना मौलाना मोहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मोहम्मद। কবে আসবে মদিনার পাইগাম, গায়ে বাঁধব হাজিদের ইহরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবুজে গম্বাজ। তৃষ্ণায় কাতর আমার এ মন, তৃষ্ণা মেটাবে কুফু জমজম। সে পানি মাখব আমি আমার সারা গায়, পাখি পৌঁছে দিও রওজায়। সে পানি মাখব আমি আমার সারা গায়, পাখি পৌঁছে দিও মদিনায়। আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায়। আল্লাহুম্মা सल्ली अला सय्यिदिना मौलाना मोहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मोहम्मद। হারিয়ে যাব একদিন আমি, থাকব না এ ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রইব না এ ভুবনে চিরদিন।
ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, থাকবো না এ ভুবনে চিরদিন। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মরে কবর, বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে আমায় কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, থাকবে কি খবর কোনো দিন। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, থাকবো না এ ভুবনে চিরদিন। ছোট্ট মাটির ঘরে নিথর দেহ একাকী পড়ে রবে, আধার কবরে থাকবে না কেউ জানে, কাটাবো একাকী রাত্রি দিন। হারিয়ে যাব একদিন আমি, থাকবো না এ ভুবনে চিরদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। السلام يا حسين، السلام يا حسن، السلام يا حسن، السلام يا حسين। जिसको कूफे से बुलाया गया, जिनको बच्चों को भूखे रुलाया गया, जिनको बच्चों को प्यासा रुलाया गया। अस्सलाम या हुसैन, अस्सलाम या हसन। मेरे हसन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। अस्सलाम या हसन, अस्सलाम या हुसैन। अपने नाना का वादा वफा कर दिया, जिनको गर्दन पे खंजर चलाया गया, जिसने हक करबला ने अदा कर दिया, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम। अस्सलाम या हसन, अस्सलाम या हुसैन। अल्लाहुम्मा سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। मुझे कूफे वालों, मुझे कूफे वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। मेहमान बनकर सताया गया हूँ, मैं रुलाया नहीं हूँ रुलाया गया हूँ। ओहे কুফাবাসী আমায় মুসাফির ভেবো না,
আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ঈদের পরে সবার ঘরে ঈদ এসেছে, সেই উদাসে হাসি খুশির ফুল ফুটেছে। ঈদের পরে সবার ঘরে ঈদ এসেছে, সেই উল্লাসে হাসি খুশির ফুল ফুটেছে। এ খুশির তুলনা কোথাও পাবে না, নারী পুরুষ আনন্দে আজ মেতে উঠেছে। রোজার পরে সবার ঘরে ঈদ এসেছে, সেই উল্লাসে হাসি খুশির ফুল ফুটেছে। ঈদের পরে সবার ঘরে ঈদ এসেছে, সেই উল্লাসে সেই খুশিতে হাসি খুশির ফুল ফুটেছে। এই ঈদের কত শান দিয়েছে রহমান, এই ঈদের কত শান দিয়েছে রহমান, জগৎ আবার ঈদের তোফায় হেসে উঠেছে। জগৎ আবার ঈদের খুশিতে ধন্য হয়েছে। ঈদের পরে সবার ঘরে ঈদ এসেছে, সেই উল্লাসে হাসি খুশির ফুল ফুটেছে। ঈদের পরে সবার ঘরে ঈদ এসেছে, সেই উল্লাসে হাসি খুশির ফুল ফুটেছে। এমন খুশি থাকতো যদি, এমন খুশি থাকতো যদি সারাটা মাস জুড়ে, কত ভালো হতো বলো আল্লাহ গো আমারে। ঈদের পরে সবার ঘরে ঈদ এসেছে, সেই উল্লাসে হাসি খুশির ফুল ফুটেছে। আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد প্রিয় গ্রামবাসী বৃন্দ, আমরা পূর্ব ঘোষিত অনুযায়ী আমাদের চাঁদ রাত উপলক্ষে যে মাহফিল সেটা আমরা শুরু করেছি। আপনারা এখনো পর্যন্ত যিনারা আসেননি, এখানে ওখানে বাড়িতে আছেন, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে, আসুন। আর কিছুক্ষণ সময় এই মাহফিল অনুষ্ঠিত হবে। কয়েকজন শিল্পী আছে, তিনাদের গজল পরিবেশন করবেন। পরেই দোয়া হবে ইনশাল্লাহ, তারপরে আমরা বাড়িতে ফিরব। প্রিয় গ্রামবাসী, প্রত্যেকেই আমার আপনাদের প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা যদি কেউ বাড়িতে থাকেন, বসে না থেকে, এমনিতে না থেকে আপনারা আসুন, এই পাক মাহফিলকে সাফল্যমণ্ডিত করে তুলুন, এই পাক মাহফিলকে ভরে তুলুন। সকলকে আমার সালাম। আজকের এই মাহফিলে উপস্থিত
মুসল্লিবৃন্দ, আজকের অনেক রিলেটিভও আমার সম্মুখে বসে আছেন, কচি কচি বাচ্চারা, এছাড়া উপস্থিত আছেন মুরব্বিয়ান, সকলকে আমার সালাম এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক। সমস্ত প্রশংসা আদায় করছি সেই আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে, যিনি মহিয়ান, গরিয়ান, সর্বশক্তিমান, জিনার ইশারায় চন্দ্র ওঠে, জিনার ইশারায় চন্দ্রের অস্ত যায়, জিনার ইশারায় সূর্য ওঠে, জিনার ইশারায় সূর্যের অস্ত যায়। সে আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রশংসা স্বরূপ আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। এরপর জানাই আল্লাহ পাক রব্বুল আলমিনের হাবিব, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, আখেরি নবী, আখেরি পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা পবিত্র রমজানুল কারিম একটা মাস কাটিয়েছি, একটা মাস আত্ম উৎসর্গের পর সেই ফজর থেকে, সেই সুবহে সাদিক থেকে আমরা সকালে উপবাস করি, আমরা সকালে অনাহারে থাকি, আমরা সকলে পিপাসা কাতর হয়ে থাকি, তবু আল্লাহর হুকুম মানার জন্য আমরা সকলেই পানাহার আহার থেকে আমরা বিরত থাকি, অর্থাৎ আত্ম উৎসর্গ করে আল্লাহ পাকের ইবাদত করি, রোজা পালন করি, উপবাস করে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রমজান মাসের একটা মাস আত্ম উৎসর্গের পর খুশির দিনে, আনন্দের দিনে, চাঁদ রাতের দিনে আমাদেরকে এখানে সম্মিলিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশির দিন দিয়েছেন, ঈদের দিনকে খুশির দিন বলা হয়েছে। সেই ঈদের দিন আমরা সকালে ধনী গরিব, আমির ফকির, সাদা কালো, ছোট বড় নির্বিশেষে সকলেই আমরা ঈদগাহে উপস্থিত হই, আমরা সকলে ঈদের নামাজ পালন করি, আমরা সকলে ঈদগাহে গিয়ে আল্লাহ পাকের ইবাদত করি, আল্লাহ পাকের জন্য 2 রাকাত নামাজ আদায় করি। সেই 2 রাকাত নামাজের উদ্দেশ্যে আমরা সকলেই যাব। আজকের আমরা বিদায় জানলাম মাহে রমজানকে, অর্থাৎ মাহে রমজানের আজকের শেষ দিন, রমজান কারিমের আজকের শেষ দিন। আমরা প্রত্যেক দিন রোজা রাখতাম, কালকের যখন সকাল হবে তখন খাওয়ার সময় আমাদের মনে হবে, হায় আমরা তো কালকে রোজা রেখেছিলাম। আজকের সকালেই উপস্থিত আছে, যখন ঈদের ঘোষণা হয়েছে, ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে সকলেই একে অপরের বলছে কালকের ঈদ হবে, কালকের ঈদ হবে। মনে হয়েছে চাঁদ দেখেছে, চাঁদ যখন দেখে, যখন অর্ধ চাঁদটা দেখে, ঈদের চাঁদটা দেখে, তখন প্রত্যেকের মনে আনন্দ জাগে, আমরা কালকের ঈদ পড়ব, খুশির দিন আমাদের কাছে এসেছে, আমাদের কাছে আনন্দের দিন এসেছে। তারপর যখন আনন্দটা কেটে যাবে, অর্থাৎ ঈদের খুশিটা যখন কেটে যাবে, পড়ন্ত বিকেল যখন আসবে, সন্ধ্যার সময় যখন আসবে, তখন আমাদের মনটা একটু খারাপ হয়ে যায়। আমরা গতকাল রোজা রেখেছিলাম, আজকের আর সেই ইফতারের সময় যেন সবাই সম্মিলিত হচ্ছি না। আমরা তারাবির সময় তারাবি পড়তাম, মনে হচ্ছে আজকের দিনটাওতে যেন তারাবি পড়তে যাই, কিন্তু না, আল্লাহ পাকের হুকুম ছিল তারাবির নামাজটা রমজানুল কারিমে আদায় করার, তাই আমরা পরের দিন তারাবি পড়তে যাই না, কেবলমাত্র এশার নামাজ পড়তে যাই। তখন আমাদের অন্তরে একটা অনুভূতি জাগে, একটা আত্ম উৎসর্গ জাগে যে আমরা একটা মাস রোজা পালন করেছি, আমাদের থেকে আজকের রোজাটা বিদায় নিয়ে চলে যাচ্ছে, আমাদের কাছ থেকে গতকাল রোজা বিদায় নিয়েছে। আমরা যখন আগামীকাল উপস্থিত হবে, যখন বিকেলবেলায় আমরা যখন একা একা থাকবো, তখন মনে হবে হায় কালকে রোজা রেখেছিলাম, আমাদের কাছ থেকে সেই রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, যে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন 70 গুণ বেশি সওয়াব দিয়ে রেখেছেন, সেই মাসটা আমাদের কাছ থেকে চলে গেল, আমাদের মনে হবে। তো আমরা যখন আগামীকাল নামাজ পড়তে যাব, নামাজ পড়তে যাওয়ার সময় সকালে তাকবীর পড়তে পড়তে যাব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। নামাজ পড়তে যাওয়ার সময় সকালে সুরমা আতর টুপি দিয়ে ভালোভাবে পরিপাটি করে গোসল করে নতুন জামা কাপড় পরে, আমাদের যাদের নতুন জামা কাপড় আছে জামা কাপড় পরে ঈদের নামাজ পড়তে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ঈদের নামাজ পড়তে যাওয়ার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। ঈদ শব্দটির অর্থ হলো ঘুরে আসা, ঈদ শব্দটির অর্থ হলো ফিরে আসা, অর্থাৎ
প্রত্যেক বছরে এই ঈদ উল ফিতর অর্থাৎ রোজার ঈদ এসেছে, তারপরে আবার আসবে ঈদ উল আজহা অর্থাৎ কোরবানির ঈদ। এই বছরে দুটো ঈদ হয়ে যাবে, তারপরে আবার পরের বছরে 2026-এ আবার ঈদ ফিরে আসবে। এই কারণে বলা হয়েছে ঈদ শব্দের অর্থ ফিরে আসা। ঈদ শব্দের অর্থ হলো খুশি। তার সূর্য ওঠার যেই সময়টা রয়েছে তার থেকে 20 থেকে 23 মিনিট পর এই ঈদ পড়ার সময়টা শুরু হয়। এই ঈদ পড়ার সময় শুরু হয় সূর্য ওঠার পর থেকে, এবং এই ঈদ পড়ার সময় শেষ পর্যন্ত থাকে। যেই সময় পর্যন্ত ঈদ পড়া যায় সেই সময় হলো জোহরের নামাজ পর্যন্ত। আমরা ঈদ উল ফিতরের নামাজটা তাড়াতাড়ি করে পড়ি না, আমরা ঈদ উল ফিতরের নামাজটা দেরি করে পড়ি। কারণ ঈদ উল ফিতরের পরে আর কোনো আমাদের উৎসব নেই। যেমন কুরবানির পরে আমরা পশুকে আল্লাহর জন্য উৎসর্গ করে থাকি, সেই রকমভাবে ঈদ উল ফিতরে তেমন কিছু বিষয় নেই। তাই ঈদ উল ফিতরটাকে আমরা দেরি করে পড়ি এবং ঈদ উল আজহাটাকে তাড়াতাড়ি পড়ি। এর কারণ হলো যে আমরা ঈদ উল আজহার পরে আল্লাহর উদ্দেশ্যে আরও ইবাদত করি, অর্থাৎ আল্লাহর উদ্দেশ্যে পশুকে উৎসর্গ করি। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন যে এই ঈদ উল ফিতরের যে সময়টা বর্তমানে আমরা ঈদের নামাজ পড়ছি, পূর্বে আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন কায়েমের পূর্বে, দিন ইসলামের প্রচারের পূর্বে এই দিনটাতে ইহুদে নাসারাগণ ইসলামের অনুসারী নয়, অন্যান্য ধর্মের অনুসারী যেনারা ছিলেন সেই মুহূর্তে রসুলের আশপাশে তারা কি করত, আল্লাহ পাকের রসুলের আশপাশে যারা থাকতো তারা ইসলামের অনুসারী নয়, অন্যান্য ধর্মের অনুসারী, তারা উৎসব পালন করত, তারা খেলাধুলা এটা ওটা নিয়ে ব্যস্ত থাকতো, খেলাধুলার উৎসব তারা করত। তো সেই সময় যখন খেলাধুলার উৎসব করত, আল্লাহ পাকের রসুলের কাছে আমাদের সাহাবীগণ এসে জিজ্ঞাসা করলো, হে আল্লাহ পাকের রসুল, এই সময়টা মুসলমানদের আমাদের কাছে কি কোনো খুশির উৎসব নেই? আল্লাহ পাকের রসুল, অন্যান্য ব্যক্তিরা তারা তো উৎসব পালন করে, তারা তো খুশির দিন পালন করে, তারা তো খেলাধুলা করে। হে আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিয়েছেন? আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, আমার সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দুটি খুশির দিন দিয়েছেন। একটি খুশির দিন হলো ঈদ উল ফিতরের দিন, আর একটা খুশির দিন হলো ঈদ উল আজহার দিন। তো তোমরা সেই দিনে আল্লাহ পাকের উদ্দেশ্যে খুশি পালন করো, আনন্দ পালন করো, তোমরা একে অপরের মধ্যে শুভেচ্ছা বিনিময় করো, তোমরা একে অপরের মধ্যে তোমরা ঈদ মোবারক জানাও, তোমরা একে অপরের মধ্যে তোমরা কোলাকুলি করো, তোমরা একে অপরের মধ্যে মুসাফা করো। তোমরা তোমাদের যারা ফ্রেন্ড রয়েছে, তোমরা তোমাদের যারা বন্ধু রয়েছে, তোমাদের যারা সাথী রয়েছে, তাদেরকে যদি কাছে না পাও, তোমরা বিভিন্ন মাধ্যমে তাদেরকে শুভেচ্ছা বিনিময় করো, ঈদ মোবারক জানাও। এতে একে অপরের মধ্যে মিল মোহাব্বত বাড়বে, হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে। আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বিতীয় হিজরিতে, অর্থাৎ হিজরি মাস শুরু হয় 622 খ্রিস্টাব্দে, 624 খ্রিস্টাব্দে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদের নামাজ, ওয়াজিব নামাজ পড়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দান করেন। বিভিন্ন নির্ভরযোগ্য হাদিস দ্বারা প্রমাণিত হয় যে ঈদের নামাজ, ঈদের বিধান নাজিল হওয়ার পর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত কোনো দিনই এই ঈদের নামাজকে ছাড়েননি। অর্থাৎ ঈদের যে ওয়াজিব নামাজ তিনারা পালন করে গেছেন। সাহাবীগণ যিনারা ছিলেন তিনারাও আল্লাহ পাকের রসুলকে অনুসরণ করে খোলাফায়ে রাশিদিন থেকে শুরু করে নিয়ে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু থেকে শুরু করে আরও যত সাহাবীগণ এসেছেন, আবু হুরায়রা, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, এছাড়া আরও যত সাহাবীগণ এসেছেন, তাবেঈগণ এসেছেন, তাবেঈগণ এসেছেন, পূর্ব থেকে যত মানুষ এসেছেন, তিনারা প্রত্যেক বছর এই দুটি দিনকে তিনারা পালন করে গেছেন ঈদের দিন হিসেবে। আল্লাহ পাকের হুকুমকে তিনারা
পালন করে গেছেন, ইচ্ছাকৃতভাবে কোনদিন ছেড়ে দেননি। ইচ্ছাকৃতভাবে এই ঈদের নামাজ ছেড়ে দিলে গুনাহগার হতে হবে। তাই আমরা সকলেই একে অপরে মিলেমিশে সকলেই আমরা সবান্ধবে গিয়ে এই ঈদের নামাজ আদায় করব, আমরা খুশি বিনিময় করব, আমরা একে অপরের মধ্যে ঈদ মোবারক জানাবো, মুসাফা করব, একে অপরের মধ্যে কোলাকুলি করব, একে অপরের মধ্যে আমরা মুসাফা করব এবং সালাম বিনিময় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে আমাদের জন্য দুটি খুশির দিন দিয়েছেন, আমরা শুনেছি অনেকেই, এবং ঘোষণাও হয়েছে যে আগামীকাল ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে আমরা ঈদের নামাজ পড়ব, অর্থাৎ আগামীকাল ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। তাই সকলে আমরা ঈদের নামাজ পড়তে যাব। কর্মব্যস্ত মানুষের জীবনে আমরা করি, আমরা কাজ করি, সবসময় কাজ করি, মাঝে মাঝে মনে হয় কত কষ্ট, সবসময় একই জায়গায় যেন বসে বসে কাজ করছি। এই কষ্ট দূর করার জন্য, কর্মব্যস্ত মানুষের জীবনের ক্লান্তি দূর করার জন্য মাঝে মাঝে খুশির প্রয়োজন হয়, মাঝে মাঝে আনন্দের প্রয়োজন হয়। সে আনন্দ, সেই খুশির প্রয়োজনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য খুশি দরকার রয়েছে বলে, আনন্দ দরকার রয়েছে বলে বছরের দুটো দিন খুশির দিন বানিয়েছেন, খুশির দিন আমাদের জন্য নির্ধারিত করেছেন। খুশির দিন আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দান করেছেন যে তোমরা 2 দিন খুশি পালন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন, ফালইয়াদহাকু কালিলান ওয়ালা ইয়াবকু কাসীরা, তোমরা বেশি ক্রন্দন করো এবং তোমরা আল্লাহ পাকের কাছে কম খুশি পালন করো। আমরা যদি লক্ষ্য করি, আমাদের পূর্বের যিনারা ছিলেন আমাদের সঙ্গে একসঙ্গে থেকেছেন, আমাদের দাদু থেকে নিয়ে, আমাদের কারোর পিতা আছে, কারোর পিতা নেই, কারোর মাতা আছে, কারোর মাতা নেই, একসঙ্গে ছিলাম। গত বছর একসঙ্গে কাটিয়েছি, পাড়া প্রতিবেশী অনেকে রয়েছে, আত্মীয় স্বজন একসঙ্গে কাটিয়েছি, কিন্তু আজকের দিনে তিনারা নেই। গত বছর একসঙ্গে ঈদ পালন করেছে, কিন্তু আজকের দিনে তিনারা নেই। যার যখন নির্ধারিত সময় হবে তাকে তখন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। গত বছর একসঙ্গে কয়েকদিন আগেও আমাদের মাঝে ছিল, কিন্তু আজকের নেই। এমনও মানুষ রয়েছে মৃত্যুর সময় যখন যার হবে তখন তাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এক সময় ছিল যে গত বছর যখন বেঁচে ছিল, পিতা হয়ে সন্তানের জন্য নতুন নতুন জামা নিয়ে এসেছে, যখন বাইরে থেকে এসেছে ইনকাম করে, সন্তানের জন্য, কন্যার জন্য, সন্ততির জন্য কত খাবার নিয়ে এসেছে, কিন্তু আজকের যখন দেখি যে সেই মানুষটা আমাদের মাঝে আর নেই, আমাদের ছেড়ে চলে গেছে, তো সেই মানুষদের জন্য আমরা দোয়া চাইব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তিনাদেরকে জান্নাতবাসী করেন, তিনাদেরকে এই মরশুমে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন যদি কবরের মধ্যে আযাব হয়ে থাকে আযাবগুলো থেকে মাফ করেন। সকলে বলুন আমিন। আমরা সকলে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাউ বাশারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मुहम्मद। शार दौलत खुदा की मदीने में है, आफ्ताबे दो आलम मदीने में है, जिनके खातिर बनाया इशारे जहां, आफ्ताबे ज़माना मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना
بربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله मेरे मौला मेरे खुदा तू ही खालिक अर्द समा तू ही मालिक रोज सजा मैं हूँ शराफ जुर्मकता तुझसे है ए दुआ वक्त नजा जब आए मेरा लब पे हो बस एक सदा ला इलाहा इल्लल्लाह illallah la ilaha illallah muhammadur rasulullah दीनो मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था दिलवा दिया कमली वाले ने ला इलाहा इल्लल्लाह la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah अपनी बहन से बोले उमर ये तो बता क्या करती थी मेरे आने से पहले क्या चुपके पढ़ती थी बहन ने जब कुरान पढ़ा सुन के कलामे पाक खुदा दिल में उमर का ये बोल उठा ला इलाहा इल्लल्लाह la ilaha illallah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah তোমার ইশারায় চন্দ্র ওঠে তোমার ইশারায় সূর্য ওঠে তোমার ইশারায় মেঘ ডাকে মেঘ থেকে ওই বৃষ্টি পড়ে তুমি যে মোদের আল্লাহ মহান লা ইলাহা ইল্লাল্লাহ la ilaha illallah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah তোমার ইশারায় সাগর চলে তোমার ইশারায় ঝর্ণা ঝরে তুমি যে মোদের আল্লাহ মহান লা ইলাহা ইল্লাল্লাহ la ilaha illallah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah ओ जो बिलाले हबशी है शरवर दिन का प्यारा है दुनिया के हर आशिक के आँखों का उतारा है जुल्म हुए कितने उन पर सीने पर रखा पत्थर फिर भी लब पे जारी था ला इलाहा इल्लल्लाह la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah لا مقصود إلا الله لا محبوب إلا الله لا موجود إلا الله لا إله إلا الله la ilaha illallah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ la ilaha illallah
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় গ্রামবাসীবৃন্দ, এখনো পর্যন্ত যিনারা আসেননি, আসুন এই পাক ও মাহাতে মাহফিলকে সাফল্যমণ্ডিত করে তুলুন। আর অল্প কিছু সময় আলোচনা হবে, গজল হবে, তারপরেই দোয়া হবে ইনশাল্লাহ। আমাদের শিল্পীগণ আসছেন, তিনারা এসে আমাদের সম্মুখে গজল পরিবেশন করবেন। তো ঈদ সম্পর্কে যেটা বর্ণনা করছিলাম, আমরা জানি ঈদ মানে খুশি, আমরা জানি ঈদ মানে ফিরে আসা। সেই ঈদ আমাদের সম্মুখে এসেছে, তাই আমরা আমাদের দলাদলি, মৈতনিক, ভেদাভেদ, দ্বন্দ্ব ভুলে আমরা সকলে মহাব্বতের সঙ্গে থাকব। কারোর সঙ্গে ঝগড়া, কারোর সঙ্গে অসন্তুষ্ট হয়ে থাকি, কারোর প্রতি হিংসা বিদ্বেষ থাকে, কারোর সাথে কথা বলা বন্ধ করে থাকি, সবাইকে মাফ করব। ঈদের সময় তার সাথে মহাব্বতের সঙ্গে আমরা শুভেচ্ছা বিনিময় করব, আমরা কোলাকুলি করব, গলায় গলা মেলাবো। আমরা যদি আমাদের কাছ থেকে অনেকে দূরে থাকে, তাদেরকে আমরা কল করে বা মেসেজের মাধ্যমে আমরা তাদেরকে ঈদের মোবারক, ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক জানাবো। আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক জবানে বর্ণনা করেছেন, হাদিসের মধ্যে বর্ণিত আছে, বুখারী শরীফের মধ্যে বর্ণিত আছে। আমাদের যে অন্যতম কিতাব, প্রসিদ্ধ কিতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ বাণী, যেটা আমাদের জন্য রেখে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বর্ণনা করেছেন যে আমি তোমাদের নিকট দুটি জিনিস রেখে গেলাম, তোমরা এই দুটি জিনিসকে যতদিন পর্যন্ত আঁকড়ে ধরে থাকবে, আমি রসুল বলে গেলাম তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। সেই দুটি জিনিসের মধ্যে একটি হলো কোরআনুল কারীম, অর্থাৎ আল্লাহ পাকের বাণী, আর দ্বিতীয়টা হলো আমি রসুল, আমি যে বর্ণনা করেছি, আমি যে কথাগুলো বলে গেছি, আমার যে কর্মগুলো, আমার যে মৌন সমর্থনগুলো, আমি যে কথাগুলো বলে গেছি, সেগুলো যে হাদিসের মধ্যে বর্ণনা রয়েছে, তোমরা যদি সেগুলোকে ফলো করে চলো, তোমরা যদি সেইগুলোকে ধরে রাখো, তোমরা যদি সেই অনুযায়ী নিজেদের জীবন যাপন করে চলো, আমি রসুল বলে গেলাম যে তোমরা কেউ পথভ্রষ্ট হবে না, তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। সকলে বলুন সুবহানাল্লাহ। ঈদের মধ্যে সুন্নত যেগুলো, সুন্নতের মধ্যে একটা সুন্নত হলো তাকবীর পড়তে পড়তে যাওয়া। তাকবীরটা আমরা একটু আগেই পড়লাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটাও একটা সুন্নত, তাকবীর পড়তে পড়তে যেতে হবে। অর্থাৎ আমরা কালকের সকালে যখন ঈদগাহের উদ্দেশ্যে এখান থেকে বাড়াতে বেরিয়ে সকালে দোয়া পড়তে পড়তে যাব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই দোয়া পড়তে পড়তে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব তো দান করবেন, রসুলের একটা সুন্নাত আদায় হবে। আরেকটা সুন্নাত হলো পাক পবিত্র হয়ে ঈদের নামাজ পড়তে যাওয়া। এটা কেউ ত্যাগ করে না, অর্থাৎ সকালবেলায় গোসল দিয়ে সকালেই নামাজের উদ্দেশ্যে বের হয়, এটাও একটা আমাদের সুন্নত আদায় হয়ে যায়, আমরা হয়তো জানি না। আর একটা সুন্নত হলো যে উত্তম পোশাক পরিধান করা। নতুন জামা পরতে হবে তেমন কোনো কথা নেই, আর নতুন জামা পরবে না ও তেমন কোনো কথা নেই। অনেকে বলবে ইমাম সাহেব বলে গেছে নতুন জামা পরতে হবে না, সমস্যা দাঁড় করে দেবে, ইমাম সাহেব ফাঁসো। আবার নতুন জামা পরলে হবে, বলা হয়েছে উত্তম জামা পরো। আর যদি তোমার উত্তম জামা না থাকে, নতুন জামা না থাকে, তখন ওই নতুন জামা না থাকলে পূর্বের বছরে যে জামাটা কিনেছিলে সেই জামাটা পরিষ্কারভাবে ধৌত করে পবিত্র করে সেই জামা পরে নামাজ পড়তে যাওয়া যাবে। এটাও একটা সুন্নত, ভালো জামা পরে যাওয়া, উত্তম পোশাক পরা। আর একটা হলো সুগন্ধি ব্যবহার করা, আতর, এই ধরনের বাসুর মাটুর বা এই ধরনের যে জিনিস রয়েছে, এই জাতীয় যে জিনিস রয়েছে, সেগুলোকে আমরা সুগন্ধি লাগাবো। আর একটা হলো ঈদগাহে যাওয়ার সময় মিষ্টি জাতীয় কিছু খেয়ে যাওয়া, মিষ্টি জাতীয় কিছু খাবার খেয়ে যাওয়া। এই জিনিসগুলো আমরা করি, যেমন লাচ্ছা সেমাই খাই, এটাও কিছু হালকা হলেও মিষ্টি, বা আরও যেগুলো
থাকে, সেগুলো একটা মিষ্টি, কিন্তু আমরা জানতাম না যেটা আমাদের সুন্নত আদায় হচ্ছে। তো এগুলো আমাদের সুন্নত আদায় হচ্ছে, এগুলো আমি বিশ্লেষণ করছি, কিন্তু কেতাবের মধ্যে বর্ণিত আছে যে মিষ্টি জাতীয় কিছু খাবার খেয়ে যাওয়া এটাও সুন্নত। সিমাই লাচ্ছা খেয়ে পরের দিন আলোচনা হবে যে ইমাম সাহেব বলেছে সিমাই লাচ্ছা খেতে হবে, ওয়াজিব, সমস্যায় পড়ে যাবে, সেটাও যেন না হয়। মিষ্টি জাতীয় কিছু জিনিস খেয়ে যাওয়া এটাও সুন্নত বর্ণনা করেছে। এবার 2 রাকাত নামাজ যে পড়ি আমরা ঈদের উদ্দেশ্যে, এটাও একটা সুন্নত। খুতবাতে যাই, ইমাম সাহেব, খুতবা অর্থ বক্তব্য, ইমাম সাহেব নেতৃত্ব দেন, তোমরা নামাজের জন্য এসো, ইমাম সাহেব সকলকে নিয়ে নামাজ আদায় করেন, এই নামাজ পড়াও এটাও আমাদের জন্য ওয়াজিব। আর আরেকটা হলো যে খুতবা শোনা, যেটা খুতবা দেয় ঈদের উদ্দেশ্যে, যে হে মানব জাতি তোমরা সকালে একত্রিত হও, আর যে ঈদের উদ্দেশ্যে, ঈদ শব্দের অর্থ খুশি, এইসব যে ভাষণগুলো দেন এটাও দেওয়া সুন্নত। তাই আমরা মনোযোগ সহকারে এই খুতবা বা বক্তব্যগুলোকে শুনবো এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করা এটাও সুন্নত। তাহলে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন যে আমার সুন্নতকে আঁকড়ে ধরবে। আমরা এই সুন্নতগুলো আদায় করি না করি তো, করি কি করি না? করি। তাহলে আমরা যে রসুলের সুন্নত আদায় করছি, আমরা যে রসুলের সুন্নতকে ধরে রাখছি, তাহলে রসুল বলেছে মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ধরে রাখবে, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ধরে রাখবে, আমাকে মহাব্বত করবে, আমাকে ভালোবাসবে। আর যে এই সুন্নতকে ভালোবাসবে, আমি রসুল তাকে নিয়ে জান্নাতে থাকবো। কেমন না, এক সময় কিয়ামতের দিবসে হিসাব নিকাশের মাঠে সকল নবীগণ তিনারা চিন্তিত হবেন। মানুষগণ তো চিন্তিত হবেন, নবীগণ চিন্তিত হবেন, আমার কি হবে, উম্মতের কি হবে, কার কি হবে, আমরা দুনিয়ায় ছিলাম, আমাদের কত গুনাহ হয়েছে, আমরা কতটুকু নেকি করেছি। আমরা পরীক্ষা যখন হয়, পরীক্ষার আগে সকল ছাত্রগণ চিন্তা করে, হায় আল্লাহ সারা বছর তো পড়িনি, ওর পরীক্ষায় কি লিখবো, সমস্যা। রেজাল্ট যখন হবে তখন চিন্তিত, আল্লাহ এ কি অবস্থা, আমি তো লিখছি যা আল্লাহ পাস করতে পারবো তো? তো যখন হাসরের মাঠে আমাদেরকে তোলা হবে, এটাও একটা পরীক্ষার ময়দান, অর্থাৎ আমাদের কে বেশি সওয়াব পাবে, কে গুনাহ পাবে, সেটার হিসাব হবে। হিসাবের পর যে আমল নামা ডান হাতে পাবে, যার গুনাহের পাল্লা হালকা হবে, যার নেকির পাল্লা ভারী হবে, সে জান্নাতে যেতে পারবে। সেই কঠিন মুহূর্তে সকলে চিন্তিত হবে, কার কি হবে, আমার কি হবে, হায় আল্লাহ আমার কি হবে, কি জান্নাতে যেতে পারবো, হায় আল্লাহ আমার কি হবে, আমার গুনাহের কারণে আমি কি জান্নাতে যেতে পারবো না, আটকে যাব। সেই সময় সকলে চিন্তিত হবে, নবীগণও চিন্তিত হবে। কিন্তু আমাদের রসুল, আমাদের হাবিব, শ্রেষ্ঠ নবী, আখির নবী, নূরে মুজাসসাম, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি শুধু চিন্তা করবেন না যে আমার উম্মতের কি হবে। আমরা কার উম্মত? নবী মুহাম্মাদের উম্মত। তা আমাদের নবী চিন্তা করবেন যে আমরা যে দুনিয়ায় এসেছি, আমরা কত গুনাহ করেছি, কত নেকি করেছি। নবী চিন্তা করবেন, আমাদের চিন্তা তো তখন থাকবে। নবী চিন্তা করবে যে আমার উম্মতের কি হবে, উম্মত জান্নাতে যাবে নাকি উম্মত জাহান্নামে যাবে। যে সমস্ত উম্মত আল্লাহর নবীর এই সুন্নতগুলোকে ধরে থাকবে, অর্থাৎ আল্লাহর নবী যে সুন্নতগুলো রেখে গেছেন, সেই সুন্নতগুলো যারা ধরে রাখবে, যদি কোনো কারণে কিঞ্চিত গুনাহের কারণে যদি তারা আটকে যায় জান্নাতে যাওয়া থেকে, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য সুপারিশ করবে। সেই কাল কিয়ামতের দিবসে আদম নবী চিন্তা করবে আমার কি হবে, ঈসা নবী চিন্তা করবে আমার কি হবে, মূসা নবী চিন্তা করবে আমার কি হবে, ইয়াহইয়া নবী চিন্তা করবে আমাদের কি হবে, আরো যে নবীগণ এসেছেন সকলেই চিন্তা করবে আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। কিন্তু আমাদের নবী, শেষ নবী, তিনি চিন্তা করবে আমার উম্মতের কি হবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। যদি আমরা রসুলের সুন্নতগুলোকে আঁকড়ে ধরে রাখি, তাহলে আল্লাহ পাকের রসুল সেদিন আমাদের জন্য সুপারিশ করবেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশের মাধ্যমে আমাদেরকে জাহান্নাম থেকে আটকে দেবেন, জান্নাতে নিয়ে যাবেন। সকলে বলুন সুবহানাল্লাহ।
আর একটু জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ? এতজন সমবেত কণ্ঠে উচ্চ স্বরে বলবেন না সুবহানাল্লাহ? তো আমরা সেই নবীর সেই রসুলের সুন্নাতকে আঁকড়ে ধরে রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দ্বীন ইসলামের উপর কায়েম থাকার তৌফিক দান করেন সকলে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন আশিয়া সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বি আও ওয়ালিদিন সালিহুন ইয়াদউ লাহু। আমাদের যে পূর্বপুরুষগণ চলে গেছেন, আমাদের যে কারোর পিতা আছে কারোর পিতা নেই, আমাদের কারোর মাতা আছে কারোর মাতা নেই, ভাই বোন আত্মীয় স্বজন থেকে নিয়ে নানা নানি দাদা দাদি খালা খালু মামা মামি চাচা চাচি অনেকেই কারোর আছে কারোর নেই, ইনারে চলে গেছেন। বলা হয়েছে কিতাবের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। সে কবরে গিয়ে না নামাজ পড়তে পারে, সে কবরে গিয়ে না রোজা করতে পারে, সে কবরে গিয়ে না তাসবিহ তাহলিল তেলাওয়াত করতে পারে, সে কবরে গিয়ে না কোনো ইবাদত বান্দেগি করতে পারে। কিন্তু সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে গেলেও কয়েকটা আমল এমন আমল রয়েছে যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সে কবরে শুয়ে থাকলেও তার আমল নামায় সওয়াব দেন। সকলে বলুন সুবহানাল্লাহ। সেই ইবাদতের মধ্যে সেই আমলের মধ্যে একটা আমল হলো যখন কেউ সদকা করে দান করে যায়, দান সদকা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরে সওয়াব দেন, কবরে শুয়ে থাকলেও সে সওয়াব পায়, তার রূহে সওয়াব পাঠানো হয়। যদি কেউ মাদ্রাসায় মসজিদে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর দ্বীন ইসলামের প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করার জন্য দান করে যায়, সে দানের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় সওয়াব দেন। আমরা যে এই মাহফিলের উদ্দেশ্যে দান করেছি, দান করে আমরা এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করেছি। এখানে কোরআনের সূরাগুলো আমাদের বাড়ির অনেক ছেলেরা তারা তেলাওয়াত করেছে, এর একটা সওয়াব রয়েছে। তারা যে তেলাওয়াত করেছে এর জন্য একটা সাহসও হয়েছে, নিজেদের মধ্যে আনন্দও জেগেছে যে না আমি কোরআনুল কারীম থেকে কিছু পড়েছি শিখেছি, সেটা আমি মানুষকে পড়ে শোনাতে পেরেছি। গজল গেয়েছি নবীর শানে, গজল গেয়েছি দ্বীন ইসলামের বিষয় নিয়ে, সেগুলো শোনাতে পেরেছি। এই যে দান সদকা এটারও আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যিনারা দান করেছেন তিনাদের দানকে কবুল করেন, বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। আরেকটা হলো যে মাদ্রাসায় পড়তে দেয় বা ছেলেকে দিন শিক্ষা দেয়, কোরআন শিখেছে ছেলে, কোরআন শিখেছে, নামাজ পড়া শিখেছে, দোয়া করতে শিখেছে, যখন পিতা মারা গেল, যখন মাতা মারা গেল, যখন কেউ আত্মীয় স্বজন মারা গেল, সেই ছেলেটা কবরের পাশে দাঁড়িয়ে 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 দোয়া চাইতে থাকলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আব্বাজান আজকের দুনিয়াতে নেই, যখন দুনিয়ায় জীবিত ছিল আমাকে লালন পালন করে গেছে, আমার আম্মাজান দুনিয়াতে নেই, যখন দুনিয়াতে ছিল আমাকে না খেয়ে খাইয়েছে, নিজে না খেয়ে আমাকে আহার করিয়েছে, পানাহার করিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাদেরকে তুমি আজকের জান্নাতের উচ্চ স্থান দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বর্ণনা করেছে যে সন্তান যখন পিতা মাতার জন্য দোয়া চায় সেই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। তো আমরা সকলেই আমাদের আত্মীয় স্বজন পিতা মাতা যারা দুনিয়াতে নেই তিনাদের জন্য দোয়া করব, এবং এই মাহফিল থেকে একত্রিতভাবে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কার দোয়া কখন কবুল করেন, আমাদের দোয়া কবুল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাদের জান্নাত দান করবেন, তিনাদের আযাবকে মাফ করবেন, তিনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের সমস্ত রকম পেরেশানি থেকে হেফাজত করবেন। তাই তিনাদের কথাও স্মরণ রাখবো এবং নিজেদের জন্যও দোয়া চাইব। আমাদের যা দরকার রয়েছে, যা প্রয়োজন রয়েছে সেগুলোর জন্য আল্লাহর কাছে দোয়া চাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন দাতা, তিনি হলেন দয়ালু, তিনি হলেন রহিম,
তিনি হলেন ক্ষমাশীল, তিনি আমাদের গুনাহকে ক্ষমা করবেন, তিনি আমাদের প্রতি দয়া দান করবেন, তিনি আমাদেরকে অনুগ্রহ দান করবেন, তিনি রহমত দান করবেন, বরকত দান করবেন। আমাদের সমস্যা অনেক, বিপদ আপদ, রোগ বালা মুসিবত, সেজন্যও দোয়া চাইব আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি রোগাগ্রস্ত রয়েছি, আমার রোগকে নিরাময় করে দাও, বিপদগ্রস্ত রয়েছি, বিপদ থেকে উদ্ধার করে দাও, বিপদ মুক্ত করে দাও। আল্লাহ ইনকামের সমস্যা দূর করে দাও, আল্লাহ রিজকের মধ্যে বরকত দাও, আল্লাহ টাকা পয়সায় বরকত দাও। আল্লাহর কাছে যখন চাইবো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করে আমাদেরকে বিপদ মুক্ত করবেন, আমাদেরকে রোগ মুক্ত করবেন, রিজকে বরকত দেবেন, টাকা পয়সায় বরকত দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা আল্লাহু তাআলা আনফিক ইয়া ইবনে আদম আনফিক আলাইকা। এই যে ক্বালা আল্লাহু তাআলা শব্দটা উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে এই শব্দটা হাদিসে কুদসি, অর্থাৎ ডাইরেক্ট আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে শোনাচ্ছে যে হে নবী, আমি আল্লাহ বলছি, যে ব্যক্তি আমার রাহে আমার পথে দান করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করব। অর্থাৎ যে দিন ইসলামের জন্য কিছু উৎসর্গ করবে, দিন ইসলামের মাহফিলের জন্য আমরা যারা দান করেছি, আমাদের এই দান বৃথা যায়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যারা দান করবে আমি আল্লাহ তাদেরকে দান করব। তো সেই দান পাওয়ার জন্য, সে আল্লাহ পাকের রহমত পাওয়ার জন্য আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দিন ইসলামের জন্য দান করলে যে কমিয়ে দেন তাই নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন যে ব্যক্তি আমার জন্য দান করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার দানকে কবুল করি এবং তাকে আরও তার চাইতে বেশি দান করি। অর্থাৎ যে আমার জন্য দান করে, যে আমার জন্য কিছু ব্যয় করে, আমি তাদেরকে তা পূর্ণ করে দেই, তার থেকে কিছু কমে যায় না। অর্থাৎ তার সম্পদ থেকে, তার রিস্ক থেকে, তার টাকা পয়সা থেকে কোনো কিছু কমে যায় না। আমি এর প্রতিদান কাল কিয়ামতের দিবসে দেব। তাদের প্রতি কোনো জুলুম করা হবে না, তাদের প্রতি কোনো অত্যাচার করা হবে না, তাদেরকে বলা হবে না যে না তোমরা দান করনি। কাল কিয়ামতের দিবসে আমল নামায় তার দানটা থাকবে। আমি এই বলে এখানেই সংক্ষেপ করছি।